চলো আজ আমরা কিছু প্রিপোজিশন শিখি। ঠিক আছে। ইন মানে কি? ভিতরে। ভিতরে। কিছু বাক্যের সাহায্যে আমরা শিখে নেব প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। শি লিভস ইন ঢাকা। সে কোথায় থাকে? না ঢাকায় থাকে। অন মানে কি? উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা কোথায়? না টেবিলের ওপরে। আই উইল সি ইউ অন ফ্রাইডে। অ্যাট মানে বোঝাতে কি বোঝায়? এ বা তে। হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দ্য মিটিং ইজ অ্যাট 10 AM। কোনো সময় বোঝাতেও কিন্তু অ্যাট ব্যবহার হয়। কটার সময় মিটিং? না 10টা। টু মানে প্রতি বা তে বোঝায়। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। হি গেভ দ্য লেটার টু মি। ফর মানে কি? জন্য। ফর মানে জন্য। দিস গিফট ইজ ফর ইউ। এই উপহার তোমার জন্য। দে হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। ফ্রম মানে কি? থেকে। হি কেম ফ্রম লন্ডন। লন্ডন। সে কোথা থেকে এসেছে? লন্ডন থেকে। হ্যাঁ। উইথ মানে সঙ্গে। শি স্যাট উইথ হার ফ্রেন্ড। সে কার সাথে বসেছিল? না বন্ধুর সাথে। কাট দ্য অ্যাপেল উইথ এ নাইফ। কি দিয়ে আপেলটা কাটলো? না ছুরি দিয়ে। এছাড়াও আমরা আরও কিছু প্রিপোজিশন শিখব। কি? অ্যাবাউট, অ্যাবভ, বিটুইন, আউট, বিসাইড, অ্যামং। অ্যামং মানে তুমি জানো? হ্যাঁ। অ্যামং মানে কি বলো তো? এক, দুইয়ের বেশি, দুটোর বেশি কোনো জিনিসের মাঝখানে কিছু থাকলে, ধরো আমার এই দুটো আঙ্গুল আছে, 3টে আঙ্গুল আছে, এই দুটো আঙ্গুলের মাঝখানে যদি তুমি পেনটা রাখো বা তোমার একটা আঙ্গুল রাখো তাহলে সেটাকে অ্যামং বলে। আর দুটো আঙ্গুলের মাঝখানে যদি আমি এই যে দুটো জিনিসের মাঝখানে যদি কিছু রাখি তাহলে সেটাকে কি বলে? বিটুইন। আরও কিছু প্রিপোজিশন যেমন আন্ডার, বিফোর, বিয়ন্ড, উইদিন, উইদাউট, ইনসাইড, এটসেট্রা। এরকম আরও বহু প্রিপোজিশন আছে। আমরা আজ এগুলো নিয়ে আলোচনা করলাম।